প্রতিদিনের মতো আজও অফিস থেকে ফেরার পথে দুইটা তাজা গোলাপ কিনে বাসায় যেয়ে অনেকবার কলিং বেল চেপেও দেখি মাইশা দরজা খুলে না। সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে দরজার সামনে দাঁড়িয়ে থাকার যে কোনো শক্তিই দেহে নাই। কিছুক্ষণ পর ডাকাডাকি শুরু করলাম। এদিকে মাইশার ফোনে অনেকবার কল দিলাম কিন্তু রিসিভ করে না। মাইশার ফোনের রিংটনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু মাইশা তো এমন কখনই করে না। এই সন্ধ্যায় তো কখনো ঘুমায় না। বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার বাসা নিচতলায়, তাই ঘুরে বেলকনির সামনে গিয়ে দেখি দরজা অর্ধেক খোলা। মাইশাকে দেখা যায় কি না তাই আমি দরজায় ফাঁক দিয়ে তাকাতাকি করছি। কিছুক্ষণ তাকাতাকি করার পর হঠাৎ ফ্লোরে চোখ আটকে যায় আমার। মাইশার চুল এলোমেলো অবস্থায় ফ্লোরে বিছিয়ে থাকতে দেখলাম। আমার বুকের ভিতরে হঠাৎ ধাক্কা দিয়ে উঠলো। আমি এবার উত্তেজিত হয়ে ঘরের ভিতরে দেখার জন্য বেলকনির গ্রিল বেয়ে কিছু দূর উকি দিলাম। তাকাতেই দেখি মাইশা হাত পা ছুঁড়ে অর্ধনগ্ন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ওর পায়জামা অর্ধেক খোলা। দেখা মাত্রই আমার দেহে পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সোজা নিচে আছড়ে পড়লাম গ্রিল থেকে। তখন সন্ধ্যা 7:30-এর কাছাকাছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হাত পা থরথর করে কাঁপছে। আমি কি দেখলাম এটা? নিজেকে বিশ্বাস করতে পারছি না। নিজেকে কোনো রকম দাঁড় করিয়ে বাসার দরজার সামনে গিয়ে পাশের বাসার কাদের ভাইকে ডাক দিলাম। আমি যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। নিজের ভেতরে কোনো কিছু যেন অনুভূত হচ্ছে না। 5 বছরের রিলেশন করে বিয়ে হয় আমাদের। বিয়ে হয়েছে 2 বছর। খুব ভালোবাসি আমি মাইশাকে। ওকে ছাড়া আমি এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারি না। আমার ডাকাডাকি শুনে কাদের ভাই তাড়াতাড়ি দরজা খুললেন। আমি ওনাকে যে বিষয়টা বলবো কিন্তু গলাতে কোনো শব্দই বের হচ্ছিল না। শুধু একটা কথাই বের হচ্ছিল, ভাই এখন দরজা ভাঙতে হবে। কাদের ভাই দু ভ্রুর মাঝে চিন্তার রেখা ফুটিয়ে তুলে আতঙ্কের স্বরে বললেন, কেন স্বপ্নীল ভাই, কি হয়েছে? আমি কান্না মাখা কণ্ঠে, আমার মাইশা ভাই, আমার মাইশা ফ্লোরে পড়ে আছে। কাদের ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলেন ভাই, কি হয়েছে ভাবির? এই বলে কাদের ভাই ওনার শক্ত গতিতে দেহের সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারলেন। আমি ওনার সাথে তাল মিলিয়ে কয়েক লাথি দিতে দরজা চিটকিনি ছড়িয়ে দরজাটা খুলে গেল। দরজা খুলতে যে দেরি, আমি মুহূর্তেই বেডরুমে ঢুকেই থমকে দাঁড়ালাম। অনুভূতিহীন একটা জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে আমি। সাথে সাথে কাদের ভাইও ঢুকলো। ফ্লোরে মাইশাকে দেখেই কাদের ভাই চোখ বন্ধ করে অন্যদিকে ফিরলেন। বেডরুমের ফ্লোরে মাইশার অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কেউ রেপ করে গলা টিপে মেরে ফেলেছে। আমার মাইশা আর এই পৃথিবীতে নাই। আমার মাইশা, আমার কলিজা, আমার সব কেড়ে নিল। পোলাপ বকার মতো কথাগুলো আমার মুখ দিয়ে বের হচ্ছিল। হঠাৎ হাসি পাচ্ছিল, হেসে উঠছিলাম শব্দ করে। হাসতে হাসতে বুকের ডুকরে কেঁদে উঠে ঝাঁপিয়ে পড়লাম মাইশার ওপর। কাদের ভাই পেছন থেকে বললেন, শান্ত হন স্বপ্ননীল ভাই, এখন হাত দিয়ে না ভাবির গায়ে, পরে সমস্যা হতে পারে। আমি কোনো কথা শুনলাম না। মাইশার মাথাটা আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হাহাকার দিয়ে কেঁদে উঠলাম। আমার জন্য দম ফুরিয়ে আসতেছে। ধীরে ধীরে চোখের ঝাপসা দেখতে লাগলাম। আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি বেশ সাজানো একটা ঘরে আমি। অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে